আসসালামু আলাইকুম সবাইকে। মিলন সাহেব তো পদত্যাগ করে নাই, তো পদত্যাগ কোনো মন্ত্রী করবে না বা করে না আমাদের দেশে, এটা আমাদের দেশের একটা কালচার। যখন প্রধানমন্ত্রী বলবে তখন সে পদত্যাগ করতে বাধ্য হয় বা পদত্যাগ সে করে। যেমন তার আগে দুটো এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে মুরাদ, একদম মানে মুরাদ, মানে টাকলা মুরাদ যাকে বলে আর কি, বিশেষণ যোগ করে দিচ্ছে মানুষ আগে, কারণে হোক আর অকারণেই হোক, কারণেই দিচ্ছে। আর হচ্ছে আরেকজন, আরেকটা মন্ত্রী আছে, কে যেন ছিল, সুরঞ্জিত সেনগুপ্ত, ওনাকেও কিন্তু মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নিতে বলছিল শেখ হাসিনা। তো যদি তারেক রহমান বলে যে আহ, ইয়াকে যদি বলে, মিলন সাহেবকে যদি বলে, তখনই মিলন সাহেব পদত্যাগ করবে, এর আগে মিলন সাহেব কোনোদিন পদত্যাগ করবে না। বাংলাদেশে এগুলো নজির আমাদের নাই। বাংলাদেশে এগুলো নজির আমাদের নাই যে মন্ত্রীরা কোনোদিন পদত্যাগ করছে নিজের থেকে। এটা হচ্ছে মন্ত্রীদের একটা বৈশিষ্ট্য। আপনি যতই গালিগালাজ করেন না কেন, যতই ভাই লজ্জা দেন না কেন, শিক্ষিত লোকের লজ্জা দেওয়ার জন্য আমি বলছিলাম না, আমার ভিডিও আছে যে কিভাবে বলবেন, একটা শিক্ষিত লোকের কিভাবে লজ্জা দিবেন। আপনি সেটা মানে ভাষাই তো দিবেন, এখন ভাষা দিয়ে কিভাবে লজ্জা দিবেন। এখন তার মধ্যে যদি ন্যূনতম লজ্জাবোধ না থাকে, তার তো সে তো আপনি মনে করেন যে আরো মানে জাস্ট আপনি যদি মুখ দিয়ে যদি তারে যদি মানে অনেক কিছু বলেন, তাও সে লজ্জা পাবে না। এটা হচ্ছে কথা আর কি। এনিওয়ে, আমি যেটা এখানে ফোকাস দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোশ্চেন দুইটা ভুল করছেন আপনারা, আবার বলতেছেন যে সেখানে দুইটা মানে ফুল মার্ক দিয়ে দিবেন কেন ভাই। আবার বলতেছেন মানে দোষ ঢাকার জন্য, মানে শাক দিয়ে মানে মাছ ডাকবেন, তো এটার জন্য বলতেছেন আবার যে গত বছরের যারা ছিল তারা নাকি কোশ্চেন বানাই দিয়ে গেছে। মানে হাসি পায় আপনাদের কথা শুনলে, জানেন। ওই যে বললাম, একদিন বলছিলাম যে হাসবো না কাঁদবো নিজেরাও বুঝতে পারি না মাঝে মাঝে, নাকি কান্না করবো না হাসবো বুঝতে পারি না ভাই। সত্যি কথা যেটা, অনেস্টলি বললাম কথাটা, যে খুব 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 কান্না পায় আপনাদের কথা শুনলে, আবার হাসিও পায়। আপনার যারা এই যে এবারের যারা মানে আপনার যে মন্ত্রণালয়ে যারা ছিল, তারা কি কোশ্চেনগুলো রিভিউ করবেন না? হ্যাঁ, রিভাইজ তো দিবেন ভাই। মানে যেখানে আপনি কোশ্চেন ভুল করতেছেন, সেখানে আপনি আবার পরীক্ষা ভালো কি নেবেন? আপনার পরীক্ষার প্রতি যে কোনো খেয়াল নাই, এটা হচ্ছে তার মূল প্রমাণ। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে, যেই ছেলেটা বা মেয়েটা, আপনি তো দেখছেন কিভাবে ম্যানহোলে পড়ে গেছে, এই কোমর পর্যন্ত পানি ভেঙে মেয়েরা গিয়ে সিটে বসছে, মানে বিভিন্ন ফুটেজ আছে। অস্বীকার করতে পারবেন না শিক্ষামন্ত্রী। আপনার ওই যে সরি দিয়ে ধুয়ে পানি খাবে বলছে না, এরকমই হবে সামনে। বাট কেয়ারফুল হন। ফার্মের মুরগি আপনি আপনার মেয়েকে বলছেন, আপনি ওদেরকে বলেন না, এইটাও একটা মিথ্যা কথা আমার ধারণা আর কি, আমার জানা মতে। আমি পরে কল রেকর্ডটা শুনছি, আপনার কল রেকর্ডটা শুনছি, আপনি কাকে যেন বলতেছেন এরা তো ফার্মের মুরগি, এরকম এরকম একসাথে। এনিওয়ে, লিভ ইট। তো যে ছেলে মেয়েটা রাস্তা থেকে বেরোয় দেখবে যে তার বাসার সামনে পানি, সে তো তখনই সে ট্রমায় চলে যাবে। পরীক্ষার কি দিবে? এইচএসসি পরীক্ষার কি দিবে? এজন্যই পরীক্ষাগুলো আপনারা আগে পিছনে করে নিয়ে আসেন। বর্ষাকালে কোনো পরীক্ষা নেবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।